আবারও একটা নতুন ক্লাসে আমরা কয়েকটা এক্সপ্রেশন খুব সহজভাবে কয়েকটা স্ট্রাকচারে আমরা প্রচুর বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবো। দেখো খুব সহজে, দেখো এখন কি, আমি সেখানে না গিয়ে পারি না, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না, তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে, এই যে তেই তেই হবে অর্থাৎ জোরের সঙ্গে একটা বাধ্যতামূলক, তোমাকে পাস করতেই হবে, তোমাকে সেখানে যেতেই হবে, তোমাকে সময় মতো ঘুমাতেই হবে, তোমাকে সময় মতো খেতেই হবে, এই যে বিষয়গুলো বাধ্যতামূলক বলা হচ্ছে। কি, আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, একটা দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ করতে হবে। আমি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করবো। দেখো সাধারণ একটা বাক্য, এইগুলো কি করতে হবে আমাদের ইংরেজিতে তৈরি করতে হবে। দেখো প্রথম বাক্য, প্রথম দুটো বাক্যর এক্সপ্রেশন দেখো, অর্থাৎ এই এক্সপ্রেশনের ইংলিশ স্ট্রাকচারটা। ফার্স্ট টাইম আমরা কি করব, সাবজেক্ট ব্যবহার করব, তারপরে কি ক্যান নট বা ক্যান নট বাট প্লাস V1 মিনস ওকে। দেখো আমি সেখানে না গিয়ে পারি না, অর্থাৎ এখানে আমরা এমনভাবে বলতে পারি যে আমি সেখানে না গিয়ে থাকতে পারি না, না গিয়ে থাকতে পারি না। তাহলে দেখো আই ক্যান নট বাট, গিয়ে এটাই হলো ভার্ব, গো কোথায়, সেখানে, দেয়া। খুব সহজভাবে আমরা এগুলো একটু দেখব। তাহলে আই ক্যান নট বাট গো দেয়ার, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না, তাহলে আই কান্ট, আমি পারি না, আই কান্ট বাট টক টু, কার সাথে, তার সাথে, হিম, অথবা আমরা এখানে হার ব্যবহার করতে হবে। এবার দেখো তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে, আচ্ছা এই যে উপরের দুটো বাক্য দেখো, আমরা এই গঠনে কিন্তু এই ধরনের যত বাক্য আসবে আমরা করতে হবে। দেখো আমি কিছু বাক্য দিচ্ছি, এই যে দুটো এক্সপ্রেশনের উপরে, আমি স্কুলে না গিয়ে থাকতে পারি না, আমি সময় মতো না খেয়ে থাকতে পারি না, আমি বন্ধুদের সাথে দেখা না করে থাকতে পারি না, আমি বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে থাকতে পারি না। দেখো এই যে এক্সপ্রেশনগুলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তাহলে দেখো তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে। দেখো এখানে আমি আর আলাদা এক্সপ্রেশনে এই যে স্ট্রাকচারটা লিখবো না, বাক্যের মাধ্যমে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নেবো। দেখো তোমাকে, ইউ, এখানে দেখো তোমাকে, আমাকে, তাকে, যেমনভাবে যা এক্সপ্রেশনের অনুযায়ী যা সাবজেক্ট আমরা পাবো, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব, হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর এখানে ইউটা ব্যবহার হচ্ছে, ইউর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। ইউ হ্যাভ গট টু, তাহলে ইউ হ্যাভ গট টু, আর কি পাস করার কথা বলা হচ্ছে, ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। ওকে, এখানে বিষয়টা একটু দেখো, এখানে যে ভার্বটা ব্যবহার করা হবে, অর্থাৎ গট টু, টুর পরে যে ভার্বটা ব্যবহার হবে সেটা কিন্তু V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মেন ভার্ব, ভার্বের প্রেজেন্ট রূপ। প্রেজেন্ট ফর্মে আমাদের লিখতে হবে টুর পরে। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, কাকে, আমাকে, আয়ের পরেও আমরা হ্যাভ ব্যবহার করব। কেন, আইটা হলো ফার্স্ট পারসন, আই হ্যাভ গট টু, আর দেখো ওঠা, ঘুমতে ওঠা, আর ওঠা ইংরেজি আমরা এখানে গেট আপ ব্যবহার করব, গেট আপ। আচ্ছা, আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, আর্লি
ইন দ্য মর্নিং। ওকে, আর এই দুটো এক্সপ্রেশনের উপরে কিছু বাক্য দিচ্ছি দেখো। আমাকে সময় মতো পৌঁছতেই হবে, আমাকে সময় মতোই পৌঁছাতে হবে। আমার সময় মতো তার সাথে দেখা করতেই হবে, আমার সময় মতন তার সাথে দেখা করতেই হবে। এই দুটো বাক্য আমাকে কমন এসে জানাবে। তারপর দেখো, আমি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করব। তাহলে দেখো, আমি সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। শিখতে, শেখা ইংরেজি কি? লার্ন। লার্ন, তাহলে আই উইল হেল্প ইউ লার্ন, শিখতে সাহায্য করব। ইংরেজি, এখানে শুধুমাত্র ইংলিশ আমরা বসিয়ে দেব। এভাবে আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতেই হবে, মাস্ট। কেন? কারণ দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।